নমস্কার বন্ধুরা, বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের আমি বানাবো পটেটো ফিশ রোল। চলুন উপকরণ কী কী লাগছে দেখে নিই। আমি এখানে 300 গ্রাম কাটা পোনায় নিয়েছি। তো এখানে আমি কিন্তু পেটির মাছ নিয়েছি। তো উপকরণ লাগছে আদা বাটা, রসুন কুচি, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা কুচি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ কুচি, আর আমি এখানে 4টে আলু সিদ্ধ করে রেখেছি। সামান্য চিনি লাগছে, আর লাগছে বিস্কুটের গুঁড়ো। তো আমি এরপর আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি বড় আলু 4টে নিয়েছি। এরপর আমি এটাকে গ্রেট করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা আলু বাকি আলুগুলো এইভাবে গ্রেট করে নেব। তো এরপর ফিশ রোলটা তৈরি করার জন্য আমি এবারে একটা ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে আমি 6 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ নুন, নুনের পরিমাণটা বুঝে দেবেন। খাবার সোডা 1 চিমটে, 1 চামচ চিনি, ডিম 2টো, 2 চামচ বাটার। এর মধ্যে আমি 3 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তো এরপর আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। তো আমার ব্যাটারগুলো হয়ে গেছে। তো এরপর আমি মাছটাকে সিদ্ধ করে নেবো। তো এখানে 4 কাপ মতন আমি এখানে জল দিয়েছি। তো এর মধ্যে আমি কাটা পোনাগুলো দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটা পাতিলেবুর রস, যাতে মাছটা আঁশটা যে গন্ধটা বেরোয় তাটা দিলে পরে বেরোবে না। তো আমি এখানে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, আর সামান্য নুন। তো আমার মাছ সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি ঠান্ডা করে মাছটাকে কাঁটাগুলো আমি ভালো করে বেছে নেব। তো কড়াই আমার ভালো করে গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি 6 চামচ তেল দিয়ে দিলাম। তো আমার তেল গরম হয়ে গেছে। আমি প্রথমে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটার সাথে না পয়সা দিয়ে খেলে তো না, তো টেস্ট অন্যরকম হয়ে যাবে। এরপর আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, তো এরপর আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজের আমার তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি আগে থেকে আলুটাকে গ্রেট করে গেছিলাম, আলুটাকে এখন দিয়ে দেবো। তো এর মধ্যে আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে 2 মিনিট ভালো করে আমি কষিয়ে নেব। এরপর আমি মাছের কাটা ভালো করে বেছে রেখেছিলাম। তো এরপর মাছটাকে আমি দিয়ে দিচ্ছি। তো মাছের কুটটা দিয়ে আমি 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে 1 চামচ 1.5 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আর এখানে সামান্য পরিমাণে চিনি। এরপর আমি মাছের কুটটাকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। আর এর মধ্যে আমি 1 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এরা আপনার চালে দিতেও পারেন, না দিতেও পারেন। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি।
তো মাছের কুর তৈরি হয়ে গেছে। তো এরপর আমি ঠান্ডা করে নিয়েছি। তো আমি এর মধ্যে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর একটা ডিম, আর হাফ চামচ নুন, ছোটো চামচে। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি এটা 10 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো। ফিশ রোলটা করব তখন আঠা হিসাবে কাজে লাগবে। তো আমি দেখি ননস্টিক প্যান গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে আমি 1 হাতা ব্যাটার দিয়ে আমি পরোটার মতন করে নিচ্ছি। বেশি মোটা যেন না হয়, যতটা পারবেন পাতলা করবেন। এইভাবে আমি বাকি পরোটাগুলো করে নেব। আপনাদের আমি আরেকটা পরোটা করে দেখাচ্ছি। তেলটা ব্রাশ করে নিচ্ছি। তো আমার হয়ে গেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা পাতলা আর কতটা সফট হয়েছে। তো আপনারা এইভাবে করে বাকি পরোটাগুলো একবারে করে নিয়ে তো আপনাদেরকে আমি ফিশ পটেটো রোল কিভাবে তৈরি করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আগে থেকে যে কুটটা বানিয়েছি এই কুটটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে গোলা আছে, তাকে এইভাবে মুড়িয়ে নেব। এই সাইড দিয়ে এগুলো ব্যাটার থেকে দিয়ে দেবো ভালো করে, যাতে ফুলে না যায়। এরপর আমি একটা সাইড ভালো করে মুড়িয়ে নিচ্ছি, ভালো করে আঠাটা লাগিয়ে নেব যাতে খুলে না যায়। আর একটা সাইড এভাবে মুড়িয়ে নেব। তবে এইভাবে মুড়ে নেব, রোলের মতন করে নিচ্ছি। দেখুন সুন্দর একটা রোল তৈরি হয়ে গেছে। তো আপনাদের আরেকটা রোল করে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। রোল আমার তৈরি হয়ে গেছে। তো আমি আগে থেকে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম। ব্যাটারের মধ্যে দিয়ে আমি রোলটাকে বিস্কুটের গোলায় দিয়ে ভালো করে তৈরি করে নিচ্ছি।
এবার তৈরি করে নিই। আর একটা দেখিয়ে দিচ্ছি, আর একটাভাবে তৈরি করে নিয়েছি। তো আমি অনেকটাই, তো যেহেতু এটা ডিপ তেলে ভাজা হবে, তো আমি অনেকটা তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি রোল ভেজে নেব। ফিশ পটেটো রোলটাকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। ফিশ পটেটো রোল আমার তৈরি হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। ফিশ পটেটো রোল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার আর নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ ভিডিও পর্যন্ত নমস্কার।